রাধে রাধে বন্ধুরা, প্রথমে চন্দন ঘষে শুদ্ধ করে নিলাম, তারপরে প্রদীপ জ্বালালাম। এখন দেখতে পাবে আচমন করে নিয়ে পরে প্রদীপ জ্বালালাম। মায়ের কৃপা সবাইকে পায় বন্ধুরা। যদি মায়ের কৃপা পেতে চাও, মা শক্তি, ভোলেনাথ, সত্যি বাবা মাকে যদি মন প্রাণ দিয়ে ডাকা যায়, সত্যি কৃপা করে। দেখবে বন্ধুরা, যাদের গায়ে ভর হয়, একটা কথা বলি, তাদের জীবনে এত এত পরীক্ষা দিতে হয়েছে বলার মতো না। মানে যাদের গায়ে ভর হয় তাদের কথা বলছি। প্রথম যারা ঠাকুরকে ভালোবাসে, ঠাকুরকে অত সহজে পাওয়া যায়? কখনো পাওয়া যায় না। অনেক অনেক কষ্ট সহ্য করতে হয়, অনেক পরীক্ষা দিতে হয়। শুনে দেখবে যারা মায়ের কৃপা পেয়েছে, বাবার কৃপা পেয়েছে, যার গায়ে শক্তি আসে, বাবা এমনি এমনি তার গায়ে চলে আসে। সব ভক্তিতে শক্তি। মায়ের কৃপা যারা পেতে চায়, দেখবে তাদের মুখে সব সময় মায়ের গুণগান করতে ওরা ভালোবাসে। তাই যারা মায়ের কৃপা পেতে চাও, মায়ের সব সময় সুনাম করো, তুমি ঠিক কৃপা পাবে। আমরা চাইলেই কি আমাদের গায়ে ভর হবে? আমরা কখনোই এইভাবে করব না। ঠাকুর তোমাকে চুজ করবে যে না, একেই বাছা যাবে, একেই আমরা কৃপা করব, এর দ্বারা জনকল্যাণ হবে। তখনই তুমি মায়ের কৃপা, বাবার কৃপা পাবে। তুমি মা বাবা যখন তোমাকে বেছে নিবে যে না, এর গায়ে আমি যাব, ভর হব, ওই মানুষটাকে তখন চিনবে মানুষ যে না, এ সত্যি, এর মন খুব সরল। যারা যখন ঠাকুর কারো গায়ে আসে, তাদের যদি মনে কখনো অহংকার জমা হয়ে যায়, তাহলে কিন্তু ঠাকুর কিছুদিনের মধ্যেই ছেড়ে দেয় যে না, এর মনে খুব অহংকার। ওরকম মানুষের গায়ে তো খুব কমই আসে। মা আগে ধুয়ে নেবে মনটাকে, অহংকার যার মনে আছে মুছে দিবে, তারপরে মা বাবাকে পাওয়া যায়। অতই সস্তা। মা বাবা বলে না, একে আমরা ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। অহংকার যার মনে থাকে তার মনে কখনোই যায় না। হনুমান আর মা দুর্গাকে এক জায়গায় রাখছি, কেন মা বেটা তো, তার শক্তিটা বেশি হবে। আমিও অনেক ঠাকুরকেই পূজা করি, তাই বলে কি আমার কষ্ট নেই বন্ধুরা? আমারও অনেক কষ্ট। এটা মনে করবে, মানুষ জীবনে জন্ম নিয়েছি দুঃখ কষ্ট নিয়েই আমাদের জীবন। যার যত সুখ তার তত দুঃখ। দেখবে যারা মানুষের এটা বলা ভুল যে আমি ঠাকুরকে এত ভালোবাসি, তাও ঠাকুর আমাকে কেন এত কষ্ট দুঃখ দিয়েছে। ওটা আমাদের কর্ম অনুযায়ী। তা সত্ত্বেও তোমরা যে ঠাকুরের যারা যারা ঠাকুরের সেবিকা, তাদেরকেও বলি, যারা সেবিকা হয়ে সেবিকার নামে দুর্নাম করে, তাদের তো কোনো দিন পাপ ক্ষয় হবে না। আগে নিজের মনকে শুদ্ধি করো, তারপরে ঠাকুরের কাছে যায় বলো, আমাকে ক্ষমা করে দিও যদি কারণ আমি কিছু বলে থাকি। তা আসল কথায় আসি, যাদের গায়ে ভর আসে তাদের মন পবিত্র করে নেয়, তারপরে মা বাবা ভরসাতে নিজেরটা কখনো ভাবতে হয় না যে না, আমারটা ভালো করলেই হবে, যে গায়ে আসুক, আমার বাড়ির সুবিধা অসুবিধা বললেই হবে। এটা বললে অহংকার, তখন মা বাবা আর আসে না। যার গায়ে আসে তাদের কথাই বলছি। মা বাবা তো অন্তর্যামী, বুঝতে পারে কার মনে কী আছে। জনকল্যাণ যার দ্বারাই হবে, তার গায়ে মা বাবা আসবে। যারা মা বাবার কৃপা পেতে চাও, অবশ্যই ধ্যান করো, যেটুকুই টাইম দিয়ে করো, মন দিয়ে করো, ঠিক মা বাবাকে তুমি পাবে। অবশ্যই একটু একটু করে তেলের মধ্যে ঘি মিশিয়ে প্রদীপটা জ্বালাবে, দেখবে। আর মাকে ডাকো। আর একটা বন্ধুরা, দেখো আমাদের গাছে কলা পেকে আছে, পারতে পারছে না। তা যারা স্বপ্নে কলা দেখো, কখনোই অশুভ নয়, শুভ। কলা এমন জিনিস, কলা ছাড়া পুজো হয় না। মানুষের ভুল ধারণা যে কলা দেখলে অশুভ। অনেকের কাছেই শুনি কলা নাকি অশুভ। এটা কখনো নয়। যাকে ছাড়া পুজো হয় না সে কখনো অশুভ হয় না। শিবশক্তির জয়। রাধে রাধে। সবাই ভালো থাকো।